হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের সবাইকে। মাছগুলো দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে নুন হলুদ মেখে নিয়েছি। তারপরে এখানে নিয়ে নিলাম দুটো আমগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার ছাড়িয়ে নেবো। তোমরা সবাই আমের টক তো খেয়েছোই, কিন্তু এটা একটু অন্য রকমের, অচেনা স্বাদের খোঁজে। আম কুড়ানো আর চুনো মাছের এই টকের অনন্য মিশ্রণ তোমাদের সবাইকে ফিরিয়ে নিয়ে যাবে সেই পুরনো দিনের স্বাদের রেসিপির জগতে। তো আমগুলো তোমাদের সাথে গল্প করতে করতে ছাড়ানো হয়ে গেছে প্রায়। তো আমার কথাতে যদি তোমরা বোর মনে করো বা বোর হও, তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমি তেমন ভালো বুঝিয়ে বলতে পারি না, কিন্তু তাও চেষ্টা করি একটু বলার। রেসিপি তো কেমন গল্প নিয়ে চলে এলাম তোমাদের সকলের সামনে। তো দেখো আম দুটো ছাড়ানো হয়ে গেছে, এবার আম দুটোকে কদ্দুকস করে নেবো। তো এইটা নিয়ে নিয়েছি, ছোট্টটা ওটা দিয়েই হয়ে যাবে। আম দুটো কদ্দুকস করে নিয়েছি, আর ওর মধ্যে কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, আর বসিয়ে দিয়েছি কড়াই গরম করতে, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তারপরে আমি এতে তেলের মধ্যে দিয়ে দেবো সর্ষে, রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন। তো এগুলো তেলে ছেড়ে দিলাম, চটপট করে ফুটছে। তারপরে আমি এতে দিয়ে দেবো কদ্দুকস করে রাখা আমগুলো দিয়ে দিলাম। আর এর আমের ওপরই আমি দিয়ে দেবো চুনো মাছগুলো, একসাথেই দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ, আর এই মাছগুলোও দেখো একসাথে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেবো। হালকা হাতে ভাজতে হবে যাতে মাছগুলো না ভাঙে। মাছগুলো ভেঙে গেলে টকটা খেতে ভালো লাগবে না, মাছগুলো আস্তে আস্তে থাকলেই ভালো লাগে। কারণ কি মাছগুলো ভেঙে গেলে মুখের মধ্যে একটু কাটা কাটা ঠেকে, তো মাছগুলো আস্ত থাকলে ভালোই লাগে। আর যেহেতু কাটা ঠেকলেও কোনো ব্যাপার না, টকের মাছ নরমই হয়ে যায়, তেমন কাটা লাগে না। তো দেখো ভালো করে মাছ আর আম নুন হলুদ লঙ্কা দিয়ে ভেজে নিতে হবে। করতে টকটা খুবই সহজ, তোমরা সব রকমেরই টক করে খেয়েছো, অনেকে হয়তো খেয়েছো, কে এইভাবে টক করে খেয়েছো আমাকে কমেন্টে জানিও। আর যারা করোনি তারাও এটা তোমরা ট্রাই করো, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে কেমন হয়েছে খেতে। আমি এই গরমে তো এইভাবে টক অনেকভাবেই করি, অনেক দিনই করি প্রায়। তো আমার মার কাছেই শেখাই রেসিপিটা। আর টকটাও বেশ গাঢ় হয়, আমটা কদ্দুকস করে করলে টকটা ভীষণ গাঢ় হয়। আর অনেকে নিরামিষও করতে পারে এভাবে, মাছের বদলে বেসনের ফুলুরি করে দিতে পারো। তো ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম জলটা ফুটলে তোমরা নামাবার সময় একটু রাঁধুনি বেটেও দিতে পারো। আমি রাঁধুনিটা বেটে দিলাম না, যেহেতু আমি ফোড়নেই দিয়ে দিয়েছিলাম একসাথে একটু রাঁধুনি। অনেকে সেন্টের জন্য নামাবার সময় একটু রাঁধুনি দিয়ে দেয়। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো মাছগুলো কিন্তু ভাঙেনি, মাছগুলো আস্তে আস্তেই আছে। তো আজকের আমার ভিডিও এই অবধি। আবার পরবর্তীতে অন্য আর একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে আমি আসবো, সকলের সাথে শেয়ার করব। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই আমাকে জানিও, জানাতে কিন্তু কেউ ভুলো না। দেখো কালারটাও কত সুন্দর এসছে টকের। গরমে যদি এরকম টক হয় আর কিছুই লাগে না। তো আজকের ভিডিও আমার এই অবধি, ধন্যবাদ।